চোপড়ায় উত্তেজনা, সেই ছবি আপনারা দেখতে পাচ্ছেন। বুথের সামনে জমায়েত হটিয়ে দিল কেন্দ্রীয় বাহিনী। দেখুন। কথা বলবো, আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি আবির দত্ত। আবির, আমরা প্রত্যেকেই জানি একদম মডেল কোড অফ কন্ডাক্ট নির্বাচন কমিশনের নির্দেশ অনুযায়ী বুথের 100 মিটারের মধ্যে জমায়েত করা যায় না। কি উদ্দেশ্যে জমায়েত হয়েছিল? দেখো, যেটা খবর পায় প্রথমে পুলিশ এবং তার পুলিশের সঙ্গেই ছিল সেন্ট্রাল ফোর্স, এবং তারা যেটা জানতে পারেন যে চোপড়ার আমবাড়ি অঞ্চল, সেখানে 176 এবং 177 নম্বর বুথের কাছে সেখানে জমায়েত করা হচ্ছে। এবং তার আগে বেশ কয়েকবার সেখান দিয়ে যখন পেট্রোলিংয়ের জন্য সিকিউরিটি ভ্যান সেখান দিয়ে যায়, তখন বেশ কয়েকবার বলা হয় এবং তারপরেও এই জমায়েত হয় বলে তাদেরকে সেখান থেকে হাঁটানো হয়। এবং তুমি দেখতেই পাচ্ছ ছবিতে, যখন সেন্ট্রাল ফোর্স আসে তখন সেখানে যারা জমায়েত করেছিল তারা এক প্রকার যেদিক দিয়ে পেরেছে মাঠে সেখান দিয়ে তারা পালিয়ে যাওয়ার চেষ্টা করে, এবং সেখানে তারপরে পেট্রোলিং আরও বাড়ানো হয়েছে, এমনটাই প্রশাসন সূত্রেও জানা যাচ্ছে। এবং তার সঙ্গে যাতে কোনো রকমভাবে যারা ভোটাররা তারা যাতে শান্তি মতন ভোট দিতে পারেন, কোনো রকম অসুবিধা যাতে তাদের না হয়, সেই জন্যই এইভাবে জমায়েত আটকানোর চেষ্টা বা জমায়েত যাতে সরিয়ে দেওয়া যায় সেই চেষ্টাই কিন্তু চালানো হচ্ছে। আমবাড়ি অঞ্চল চোপড়াতে কিছুক্ষণ আগেই এই ধরনের ছবি কিন্তু ধরা পড়ল। ধন্যবাদ আবির। প্রায় 26,000 চাকরি বাতিলের মধ্যেই মালদায় নিয়োগের নির্দেশ। সরাসরি চলে যাব স্টুডিওতে, পাপিয়া রয়েছে আমাদের সঙ্গে। একদমই দেবস্মিতা, 26,000 চাকরি বাতিলের মধ্যে অবশ্যই আসার খবর। মালদায় নিয়োগ নির্দেশ দিলেন মাননীয় বিচারপতি। প্রাথমিক স্কুলে মালদায় চাকরি পেতে চলেছেন প্রায় 250 চাকরি প্রার্থী। 2009 পরীক্ষা, 15 বছর অপেক্ষার পর নিয়োগের নির্দেশ। 2 মাসের মধ্যেই 250 চাকরি প্রার্থীকে নিয়োগ করতে হবে, এমনই নির্দেশ দিলেন মাননীয় বিচারপতি রাজাশেখর মান্থা। কথা বলবো, আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি সৌভিক মজুমদার। সৌভিক, চাকরি বাতিলের মধ্যে অবশ্যই আসার খবর, এবং মাননীয় বিচারপতি বলছেন যে সেই জায়গায় কিছু তো চাকরি পাক, পুরো প্যানেল বাতিল হতে পারতো। দেখো, একদমই গতকাল এবং আজকে মিলিয়ে গতকাল উত্তর 24 পরগনার প্রায় 900 জন এবং আজকে মালদার 250 জন, এই প্রায় 1150 জনকে আগামী 2 মাসের মধ্যে প্রাথমিকে নিয়োগপত্র দেওয়ার জন্য মাননীয় বিচারপতি রাজাশেখর মান্থা তিনি নির্দেশ দিয়েছেন। তুমি জানো যে 2009 সালে এই নিয়োগ প্রক্রিয়া সংগঠিত হয় এবং তারপরে এই নিয়োগ প্রক্রিয়া বিভিন্ন কারণে নিয়োগ প্রক্রিয়া বন্ধ হয়ে যায়, এবং যারা চাকরি প্রার্থী ছিলেন যাদের নাম প্যানেলে রয়েছে তারা কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হন এবং দীর্ঘদিন এই মামলা কলকাতা হাইকোর্টেই বিচারাধীন ছিল। ফলে প্রায় 15 বছর পরে তারা কিন্তু এই চাকরির নির্দেশ কলকাতা হাইকোর্ট থেকে আদায় করতে পেরেছেন এবং 2 মাসের মধ্যে এই চাকরি দেওয়ার জন্য নির্দেশ দেওয়া হয়েছে। ফলত একদিকে যখন এসএসসির প্রায় 26,000 চাকরি বাতিল করা হয়েছে, তার মধ্যে প্রাথমিকে এই যে নিয়োগের নির্দেশ, সেটা কিন্তু চাকরি প্রার্থীদের কাছে অত্যন্ত সুসংবাদ বা অত্যন্ত ভালো খবর। একদমই, ধন্যবাদ তোমায় সৌভিক।